আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 39 নাম্বার পেজে আলোচনা করব ইউনিট 8 মানে হলো অধ্যায় 8 এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। এ অর্থ একটি, ফিল্ড অর্থ হলো মাঠ, ট্রিপ অর্থ হলো ভ্রমণ, টু অর্থ জন্য বা তে, রিমেম্বার অর্থ স্মরণীয় বা মনে রাখা। দেখো এখানে এ মানে একটি, ফিল্ড ট্রিপ, ফিল্ড অর্থ মাঠ, ট্রিপ অর্থ হলো ভ্রমণ। তা ফিল্ড ট্রিপ যদি একসাথে থাকে তাহলে এর অর্থ হবে শিক্ষা সফর। কী হবে বলো তো? শিক্ষা সফর। হ্যাঁ, ফিল্ড ট্রিপ অর্থ হলো শিক্ষা সফর। এ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফর, টু রিমেম্বার স্মরণীয়, মানে স্মরণীয়র মতো একটি কি শিক্ষা সফর। ঠিক আছে, তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা অ্যাক্টিভিটি এই ভিডিওতে আলোচনা করবো অ্যাক্টিভিটি 1:1। কী বলছে দেখো, লুক অ্যাট দ্য ফিক্সার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক মানে তাকাও, অ্যাট হতো দিকে, দ্য ফিক্সার্স হতো কি ছবিগুলো। নিচে দেখো ছবি আছে, এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে। এখানে এ নাম্বার, বি নাম্বার এবং সি এবং ডি নাম্বারে আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি। তারপর বলছে কি ডিসকাস, আলোচনা করো, দ্য ফলোয়িং মানে হলো অনুসরণ করো, বা নিচের কোশ্চেন্স মানে হলো প্রশ্ন, ইন পেয়ার্স জোড়া জোড়ায়। নিচে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। এখানে 3টি প্রশ্ন আছে, এই ভিডিওতে আমরা 3টি প্রশ্ন উত্তর দিব। দেখো প্রথম এ নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ডু দ্য ফিক্সার্স টেল ইউ, ছবিগুলোতে তুমি কী বোঝো, মানে ছবিগুলো দেখে তুমি কী বোঝো সেটা বলছে। তো আমরা চলো এক এক করে উত্তর দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে প্রশ্ন ছিল হোয়াট ডু দ্য ফিক্সার্স টেল ইউ, ছবিগুলো তোমাকে কি বোঝায়। ঠিক আছে, তো আমরা উত্তরে লিখেছি, মানে তোমরা উত্তরে লিখবা দ্য ফিক্সার্স টেল আস, ছবিগুলো আমাদেরকে বোঝায়। আস হতো কি আমাদের। ঠিক আছে, অ্যাবাউট মানে সম্পর্কে, সাম অর্থ কিছু, ফেমাস হতো বিখ্যাত, প্লেস মানে হলো স্থান, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ওকে, ছবিগুলো বাংলাদেশের কিছু বিখ্যাত স্থানের কথা বলে। ঠিক আছে, দেখো দ্য পিকচার্স টেল আস, ছবিগুলো আমাদের কথা বলে। ওকে, তো মানে ছবিগুলো বাংলাদেশের কিছু বিখ্যাত স্থানের কথা বলে। তো তোমরা এই নাম্বার উত্তর এটা দিবা। বি নাম্বার কি বলছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গাগুলোর কোনোটিতে কখনো গিয়েছো। ওকে, তো উত্তরে তোমরা দুটো লিখতে পারো, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। উত্তর দুইভাবে দিতে পারো, একটা হলো তুমি ইয়েস আর একটা হলো নো। তুমি যদি গিয়ে থাকো তাহলে বলবা ইয়েস, আর যদি তুমি যে না থাকো তাহলে বলবো নো। তো যদি মনে করো তুমি গেছো, তো বলবা ইয়েস আই হ্যাভ ভিজিটেড অন অফ দিস প্লেসেস, ইয়েস আই হ্যাভ ভিজিটেড অন ওয়ান অফ দিস প্লেসেস, মানে হলো হ্যাঁ আমি এই জায়গাগুলোর একটি জায়গা গিয়েছি, হ্যাঁ আমি এই জায়গাগুলোর একটি জায়গা কি গিয়েছি। তারপর যদি না আমি যাইনি কোথাও, তাহলে তুমি এটা দিতে পারো, নো আই হ্যাভ নেইভার ভিজিটেড এনি অফ দিস প্লেসেস, না আমি এই জায়গাগুলোর কোনোটিতেই যাইনি। বুঝছো, যদি যেয়ে থাকো বলবা ইয়েস এইটা লিখবা, আর যদি না যেয়ে থাকো তাহলে লিখবা নো। ঠিক আছে, তো এখন তারপরে সি নাম্বার প্রশ্ন দেখো। সি নাম্বার প্রশ্ন বলছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ আর অন আ ট্রিপ, মানে কি ভ্রমণে গেলে তোমার কেমন লাগে, মানে তুমি ভ্রমণে গেলে তোমার কেমন লাগে। তো তুমি আনসারে কি লিখবা, আই ফিল হ্যাপি, আমি ভালো বা খুব ভালো অনুভব করে বা ভালো লাগে আমার, হোয়েন যখন, আই অ্যাম অন আ ট্রিপ, মানে ভ্রমণে গেলে আমার কি লাগে, ভালো লাগে। তো কি বলবা, আই ফিল হ্যাপি হোয়েন আই অ্যাম অন আ ট্রিপ, আই অ্যাম অন আ ট্রিপ, ভ্রমণে গেলে আমার কি লাগে বলো তো, ভালো লাগে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 3টি প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা 40 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তোমরা সাথে থেকেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।